আবার মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি। আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয়, মানে জাহান্নামে তোমাকে জাহান্নামী বলতে আমি আসিনি, আমার কাজ না এটা। আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না। ওয়াল্লাহি এটা 4 দিন আগের মাহফিল। কয়দিন আগের মাহফিল? 4 থেকে 5 দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো। আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ওকে, নাহলে আমি পারবো না আসতে। আমি এখন বাড়িতে আছি, আমি আসতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ব্যস্ত হয়ে যাবো। তা আমি 4 দিন 5 দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না। আমি আসছি কেন জানো? আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ। নোয়াখালী মানে আঙ্গ এলাকা, যদিও আমি নোয়াখালীর না, আমি কুমিল্লার। আমি কোথাকার? আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আড়া। এনের ভাষা বুঝি, ওদের কথা আমাদের মতো, ওদের চালচলন আমাদের মতো, ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে, বাকি প্রায় আমাদের মতো। ওরা যে পথে ঢাকা যায়, আমরা সেই পথে ঢাকা যাই। বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের, নাঙ্গলকোটের সাথে এদিকে। আমি চিন্তা করতে যাচ্ছি আমি যাবো ওয়াজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওয়াল্লাহি আমি আজকে আসি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে। আর যাই হোক, কি হয়ে মরতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। কিসের প্রতিজ্ঞা? মুসলমান হয়ে মরতে হবে। তোমরা কি খেয়াল করেছিলে আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না। ও তোমরা যারা ঈমান এনেছো, ও তোমরা যারা নিজেকে মুমিন বলো, ওয়ালা তামুতুন, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। এটা হচ্ছে আল্লাহর দাওয়াত, এটা হচ্ছে আল্লাহর ওয়ার্নিং, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো, মুসলমান হওয়া ছাড়া মরিও না। কারণ যে ঈমান ছাড়া মরবে, যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে, সে যত ভদ্র নম্র হোক, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আর মুসলমান ও যত খারাপ হোক কেন, তোমরা কি হাদিসে কুদসি পড়ো নাই? আল্লাহর নবী বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও তোমরা কি হাদিসে কুদসিটা পড়ো নাই ছোট ভাই আমার, ও পর্দার ছোট বোন আমার? তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি আল্লাহকে বলো, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ বলছেন গফারতু লাক, তোমাকে মাফ করব, ওয়ালা উবালি, কারা পরোয়া করব না। গুনাহ কোথায় পৌঁছাবে? আকাশের মেঘমালা কোথায়? তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে? কারা পরোয়া করবে? দরকার আছে, উনি ক্ষমতা রাখে কিনা, খালাস হাদিসে খুঁজছে। তোমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার? ওখানে কি আল্লাহ বলে নাই, ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ফিরে আসবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর কিছু ভালো কাজকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার গুনাহগুলোকে আল্লাহ নেকিতে করার সক্ষমতা রাখে কিনা?
ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে? কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে? সো তোমার গুনাহ হচ্ছে এটা। আল্লাহ বলছে যে তোমার গুনাহ যাই হোক, যত হোক, মাপ চাও, ঈমান আনো, ভালো কাজ করো। গুনাহকে কি করবে? নেকি করবে। গুনাহকে কি করবে? অন্যদিকে আল্লাহ বলছে যে গুনাহ যদি কোথায় লাগে? আকাশের মেঘমালা। কোথায়? মাপ কার কাছে চাইলে উনি কি করবে? কারো পরোয়া করবে বলছে? আরবিটা শেখো, বলো ওয়ালা উবালি, বলো ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যে বলো সুম্মা আস্তাগফারতানি, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো গফারতু লাক, আল্লাহ বলছে ক্ষমা করব। ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এর চেয়ে বেশি কিছু লাগবে তোমার? মরতে হবে কি হয়ে? মরতে হবে কি হয়ে? এই পৃথিবীতে হাজার অপরাধ, গুনাহ না কুফরি? নামাজ ছাড়ার অপরাধ গুনাহ না কুফরি? দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? এই 70 রাকাত ব্যতীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানই মনে করতো না। বোঝো নাই? সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহকে কুফরি মনে করতো না। শুধু যে নামাজ ছেড়ে দিত, নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করতো? কুফরি মনে করতো। আমি আর তোমাদের বেশি কিছু বলবো না, আমি চলে যাব। শোনো, ছেলে যত খারাপই হোক, যত অন্যায় অপরাধ করুক, শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে? আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক, নম্র হোক, ও পাবে কিছু? মা তার সন্তানকে যতই মারুক, শেষ পর্যন্ত শলার দাগের মধ্যে, বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায়? মলমটা কে লাগায়? চুলগুলো কে আশ্রয় দেয়? জামা কাপড়গুলো কে ধুয়ে দেয়? মা ধুয়ে দেয়। জ্বর হলে মাথায় জলপট্টি কে দেয়? মা দেয়। আবার এই মাই কিন্তু এক একবার খেপে গেলে শলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে। করে কিনা? আস্থা রাখো ভাই আমার, কোরআন সুন্নাহর মধ্যে আস্থা রাখো। আমরা যদি আল্লাহর বান্দা হই, কার বান্দা? আমরা কার বান্দা হব? তোমাকে আমি বলি, শুনো, আমি শেষ আমার ওয়াজ। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি, এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে, কোরআন সুন্নাহ অনুযায়ী, তোমাকে আবার বলতেছি, তুমি যদি কোরআন পড়ো, হাদিস পড়ো, তুমি এগুলা দেখবে, এভাবে জিনিসটা বুঝতে পারবা। তুমি যখন আমরা মরবো, হিসাবের টাইম আসবে, আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব, যখন আমরা কুফরি করব না, শিরিক করব না, যখন আমরা কি করব না, কুফরি করব না, শিরিক করব না, আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুনাহ যদি থাকে, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। এটা কার ইখতিয়ার? সিদ্ধান্ত কার? ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল। কি দিল? ওকে, ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। কি দিবে? কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান, এই শাস্তি চিরস্থায়ী হবে না। কি হবে না? কি হবে না? ওই যে যার যে অপরাধ, চুরি করলে 6 মাস জেল, ডাকাতি করলে 1 বছর জেল, মানুষ মারলে 12 বছর যাবজ্জীবন জেল, ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো। কি পাবো? যদিও শাস্তি বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। আমি তোমাদের বলি, আবার বলি, শোনো, বোঝার জন্য বলি। আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই? আমি বলতেছি না যে অপরাধ করো, আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মরো ভাই। আমি মূলত বলতে চাচ্ছি আমি যাতে মুসলমান হয়ে মরতে পারি, কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রহিম, আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি কহ্হার, কঠোর। তিনি যদি শাস্তি দেয়, কেউ শাস্তি ঠেকাতে পারবে না, কিন্তু তিনি কারো উপরে জুলুম করবে না, অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ ওকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকাই দেবে। আর শোনো 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 শোনো